হ্যালো গাইস, আপনারা কিভাবে একটি ফোনের মাধ্যমে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন সেটি আমি আজকে দেখাবো। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সেম ঠিক এই ধরনের একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং এটি কিভাবে আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অথবা জিমেইলে সেন্ড করতে পারবেন যে কেউকে, সেটিও আমি আপনাদের দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলতে চাই যে আপনাদের যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটি এটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে। আমাদের এখান থেকে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন উপরে একটি সার্চ বার আছে। তো সার্চ বারে যে আপনারা লিখবেন যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লেখার পর দেখতে পারবেন যে গুগল ড্রাইভ চলে এসেছে। আপনাদের কিন্তু এটি আনইনস্টল করা থাকবে, সেক্ষেত্রে আপনাদের ইনস্টল শো করবে। ইনস্টলে ক্লিক করে এটিকে ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমার ওপেন শো করছে, তো আমি এখানে ওপেনে ক্লিক করে এটিকে ওপেন করে নিচ্ছি। তো আমরা গুগল ড্রাইভে চলে এসেছি। চলে আসার পর পাশে দেখতে পারবেন আপনারা যে নিচের দিকে একটি প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে যদি আমরা স্ক্যানে ক্লিক করি, স্ক্যানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু একটি ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের একটি ডকুমেন্ট আছে। তো আমি কিন্তু এইভাবেই আপনাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করা ডকুমেন্টটাকে একটি ছবি তুলতে হবে। তো আমি এটাকে ফোকাস করে এটার ছবি নিচ্ছি, একটি ক্লিক করছি আমি গোল বাটনের এখানে। তো আমি ছবি তোলা যখন হয়ে যাবে তখন এখানে রাইট চিহ্নটা আছে, এখানে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। তো আমি রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমার ছবিটা কিন্তু সুন্দর মতো আসেনি। সেক্ষেত্রে আমাকে কিন্তু এটি গ্রুপ করে বড় করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে পাশে থাকা থেকে এই গ্রুপের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে একটি সার্কেল এসেছে। তো এখানে আমরা করবো, এখানে গোল গোল বাটন দেখতে পারবেন। এখানে কিছু থেকে আপনারা যদি গোল বাটনটাকে ধরে টানেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন যে সুন্দরভাবে এটা কিন্তু আপনারা যে যতটুকু পোর্শন আপনাদের চাই ততটুকু পোর্শনে কিন্তু আপনারা এটিকে রাখতে পারবেন। তো আমি এখানে টেনে চারপাশে আমার যতটুকু লাগবে সেটাকে আমি টেনে টেনে আমি বড় করে নিচ্ছি। তো আমি আর একটু ছোট ছোট করে নিচ্ছি। এখন কিন্তু আমার পিডিএফ পেজটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আগে কিন্তু আমার পেজটা দেখাচ্ছিল না। তো এখন আমি টানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পর এখন কিন্তু আমার এই পিকচারটি সুন্দরভাবে আসছে। এখন যদি আপনারা মাল্টিপল পেজ যদি এখানে সিলেক্ট করতে চান, স্ক্যান করতে চান পিডিএফ মাল্টিপল পেজ, তো আমার এখানে নিচে দেখতে পারবেন যে লেফট সাইডে প্লাসের যে একটি আইকন আছে। তো আমি প্লাসের আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন আবার যে স্ক্যানের অপশনটি আমার যে চলে এসেছে। আমি এখান থেকে পিকচার ক্রিয়েট করতে পারবো। তো আমি আবারও ফোকাস করে এখান থেকে একটি ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে টিক চিহ্ন আছে, যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার পর এখনো কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে ইমেজটা একটু হালকা হালকা আসেনি। তো সেক্ষেত্রে আমি আবার গ্রুপের ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আবার ওই গোল বাটনগুলো যে পাশে দেখতে পাচ্ছেন যে চারটা দিকেই কিন্তু আপনার ওই গোল বাটনগুলো আছে। তো আমি গোল বাটনগুলো টেনে টেনে আমি বড় করে নিচ্ছি। আমার যতটুকু পর্যন্ত লেখা আছে লেখাগুলো কিন্তু সরিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার পিডিএফটা যদি আমার ক্রিয়েট করা হয়ে যায়, এখন যদি চান আপনারা কোনো একটি পেজকে এখান থেকে বাদ দিতে, আপনারা দেখতে পারবেন যেখানে মাইনাস নামে একটি আইকন আছে, মাইনাস নামে একটি আইকন শো করছে। তো মাইনাস আইকনে জাস্ট ওই পেজটা আপনারা যে পেজটা বাদ দিতে চান এটি আপনারা যদি রাইট সাইডে টান দেন, আপনারা রাইট সাইডে টান দিলে পরে কিন্তু তাহলে কিন্তু আমি যদি মাইনাসে ক্লিক করি ডিলেট কারেন্ট পেজ লেখা আছে, তো ওকেতে প্লেস করে আপনারা কিন্তু সেম এইভাবে কিন্তু যে কোনো পেজকে ডিলিট করতে পারবেন। তারপর আমার কিন্তু পিডিএফটা রেডি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন সেভের একটি অপশন আছে। তো আমি সেভের অপশনে এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমার কিন্তু একটি ফাইল নেম দিতে হবে। ডকুমেন্ট টাইটেল এসেছে, ডকুমেন্ট টাইটেলে কিন্তু আমার একটি ফাইলের নেম দিতে হবে। তো আমি যেটুকু আছে এটুকু ধরে এখানে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখানে লিখতে নিউ ডক নামে আমি একটি ফাইল ক্রিয়েট করছি। তো নিউ ডক নামে ফাইল ক্রিয়েট করার পর আমাকে কিন্তু এখন যে সেভ বাটনটা আছে সেভে কিন্তু ক্লিক করতে হবে। সেভে আমরা ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে গুগল ড্রাইভ আছে ওই গুগল ড্রাইভে কিন্তু আমাদের নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখাচ্ছে যে এখানে আপলোডিং, মানে ওই ফাইলটা আপনাদের গুগল ড্রাইভে আপলোড হচ্ছে। এখানে হালকা কিছু সময় নেবে, তারপরে কিন্তু আপনার পিডিএফ ফাইলটা যে সেটি কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন যদি আমরা এই পিডিএফ ফাইলের এখানে ক্লিক করি, এই যে আমাদের পিডিএফ ফাইল কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। তো এটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, একটি পিডিএফ হয়ে গেছে আমাদের পিডিএফ
কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি চান আপনারা এটিকে ডাউনলোড করতে, তো আমাদের নিচের দিকে দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনার ডাউনলোডের একটা অপশন আছে। তো ডাউনলোডে যদি ক্লিক করেন তো দেখতে পারবেন যে আপনাদের নোটিফিকেশন বারে কিন্তু একটি নোটিফিকেশন শো করবে। সেক্ষেত্রে আপনাদের নোটিফিকেশন বারটা উপর থেকে যদি আপনারা টান দেন, উপর থেকে টান দিলে দেখতে পারবেন যে একটি ডাউনলোড ওয়ান ফাইল লেখা আছে। ডাউনলোড ওয়ান ফাইলে এখন যদি আপনারা এখানে ক্লিক করেন, ডাউনলোড ওয়ান ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যেখানে নিউ ডকুমেন্ট নামের একটি ফাইল কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এখন নিউ ডকুমেন্ট ফাইলটাই যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর সাথে আমার ওপেন উইথ দিতে হবে। তো আমি জাস্ট ওয়ান্স দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভে ওপেন করছি। তো আমার কিন্তু এটি কিন্তু ডাউনলোড করা একটা পিডিএফ ফাইল। তো আমার কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আপনি যে কেউকে সেন্ড করতে পারবেন। তো আমি সেন্ড করার জন্য উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর যে সেন্ড ফাইল নামের একটি অপশন শো করবে, এখানে শেয়ারও থাকতে পারে। তো সেন্ড ফাইলে আমার আছে, তো সেন্ড ফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাবেন সব ধরনের অপশন কিন্তু চলে এসেছে। আমি এখন চাচ্ছি যে জিমেইলে একজনকে আমি ফাইলটা সেন্ড করতে। তো এখানে সবকিছুতে আপনারা কিন্তু টেলিগ্রাম দিয়ে বলেন, আপনারা যে কোনো ভাবে শেয়ার ইট, টেলিগ্রাম যে কোনো ব্লুটুথের মাধ্যমে সেন্ড করতে পারেন। তো আমি এখানে জিমেইলের মাধ্যমে আমি কিন্তু আমার ফাইলটা সেন্ড করতে চাচ্ছি। তো আমি এখন জিমেইলে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু সরাসরি দেখতে পাবেন যে ফাইলটা কিন্তু চলে এসেছে। এখন যাকে আপনি পাঠাবেন এই ফাইলটা, তার কিন্তু জিমেইল অ্যাড্রেস টু এর এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি যদি এখন আমি জিমেইল অ্যাড্রেসটা আমার দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু জিমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি। তো এখন যদি উপরে দেখতে পারবেন ইমেল সেন্ড করার একটা আইকন আছে, তো ইমেল সেন্ড করার আইকনটা যদি আমি ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার ইমেলটা চলে যাবে। তো যাকে আমি সেন্ড করেছি তার ওই মেইলে যদি আমি চলে যাই এখন আপনাদের দেখানোর জন্য, তো আপনি কিন্তু দেখতে পারবেন যে এখন একটা মেইল কিন্তু চলে এসেছে। উপরে দেখতে পারবেন নিউ ডক, যে ফাইলটা আমি পিডিএফ ফাইলটা সেন্ড করছি ওটা কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমরা যদি এই উপরে যদি ক্লিক করি এই মেলটার ভিতরে অ্যাক্সেস করার জন্য, মেলটার ভিতরে অ্যাক্সেস করার জন্য যদি চাই, তো আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার ফাইলটা নিউ ডকুমেন্ট আমি চলে এসেছে। তো আমি যদি এটা ভিউ করার জন্য ক্লিক করি, তো ওপেন উইথ ড্রাইভ জাস্ট ওয়ান্স দিচ্ছি আমি, ওপেন উইথ গুগল ড্রাইভ। আমাকে এটা ভিউ করার জন্য আমাকে ওপেন উইথ গুগল ড্রাইভের সাথে মাধ্যমে এটাকে ভিউ করতে হবে। তো আমি জাস্ট ওয়ানে ক্লিক করছি। জাস্ট ওয়ানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমি যেই ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওটি কিন্তু চলে এসেছে আমার। এটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা, এটি কিন্তু চলে এসেছে। আর আপনারা যদি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটি ডাউনলোডার আইকন আছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন যে উপরে ওই যে নোটিফিকেশন একটা চলে এসেছে আমার, যে নিউ ডক ফাইল কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে সাথে সাথে যদি আবার ভিউ করার ট্রাই করি, দেখতে পারবেন এই যে আমার পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ছবিকে অথবা যে কোনো হ্যান্ড রাইটেন ডকুমেন্টকে আপনারা পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারেন কোনো অসুবিধা ছাড়াই, যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করেন। এবং যে কাউকে কিন্তু আপনারা খুব ইজিলি এই পিডিএফ ফাইলটা সেন্ড করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। নেক্সটের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।